এতক্ষণ অনেকেই কথা বললেন, বাট আমি দুঃখ ভরা ক্লান্ত নিয়ে মন নিয়ে বলছি, নারীদের নিয়ে কিন্তু ওরকম কোনো কথা হলো না। অথচ নারীর ভোট হচ্ছে 6,50,00,000 প্রায়, অর্ধেকের বেশি অনেকটা। সেইখানে আসলে আমাদের এখানে পুরুষরাই বেশি, আমাদের ভাইয়েরা, তাদের মাইন্ডসেটটা এমন, আমাদের জন্য অনেক সময় তাদের খুব ক্রুশিয়াল মোমেন্টেই শুধু আমাদের প্রয়োজন পড়ে, এর বাইরে আমাদের আসলে খুব একটা প্রয়োজন তারা মনে করেন না। নইলে বদিউল আলম মজুমদার ভাই, উনি এই সংস্কারের সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালনের একজন নায়ক আমি বলবো। 5% যদি নারীদের কথা হয়ে থাকে, 5% কেন হলো না? তাহলে আমরা কোথায় কোন সংস্কার করলাম? আমরা কি মুখেই শুধু সংস্কার করলাম? আমি যদি আপনাকে গত 7টা সংসদের রিপোর্ট বলি, সেটা অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকবে না। আমি একটুখানি যদি আমাকে সময় দেন, সেটা হচ্ছে 91 থেকে 2024 7টি নির্বাচনে নারী 91-তে 39 জন নারী মনোনয়ন পেয়েছিল, বিজয়ী হয়েছিল 5 জন। 96-তে 36 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন 8 জন। 2001-এ 38 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন 6 জন। 2008-এ 59 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন 19 জন। 14-তে 29 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, দেখেন আবার কমে এসেছে কত। মনোনয়ন পেয়েছিলেন এবং পাশ করেছিলেন 18 জন। 18-তে 69 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, পাশ করেছিলেন 22 জন। 24-এ 92 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, যেটাই হোক, তারপরেও এইখানে আমি নির্বাচন কমিশনের তথ্যগুলো আমি বলছি। 24-এ 92 জন পেয়েছিলেন, পাশ করেছিলেন 19 জন। আর এই বর্তমানে নারী প্রার্থী হয়েছেন মাত্র 65 জন, আনুপাতিক হার হচ্ছে 3.53 জন। এর মধ্যে বড় দলগুলো, কেউ কোনো দল তো